আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকের যে টপিক সেটি হচ্ছে সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ। এটা হলো সমার্থক শব্দের দ্বিতীয় ক্লাস। তোমরা যারা প্রথম ক্লাসটি করেছো তারা অবশ্যই জানো যে সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা আলোচনা করেছিলাম। আর আজকে এই ক্লাসে আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। তোমরা যারা আগের ক্লাসটি করনি অবশ্যই করে নেবে, তারপরে এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাস্টোনিস্ট? অর্থাৎ এই যে অ্যাস্টোনিস্ট শব্দটি রয়েছে, এই শব্দটির সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? তো তোমাদের প্রথমেই জানতে হবে যে অ্যাস্টোনিস্ট শব্দের অর্থ কী। দেখো, অ্যাস্টোনিস্ট শব্দের অর্থ হচ্ছে অবাক বা বিস্মিত হওয়া। অ্যাস্টোনিস্ট মানে কি? অবাক বা বিস্মিত হওয়া। তাহলে এটার সমার্থক শব্দ বা সিনোনিম হয়ে যাবে সারপ্রাইজড। অ্যাস্টোনিস্ট মানেই হচ্ছে সারপ্রাইজড। সারপ্রাইজড হচ্ছে অবাক হয়ে যাওয়া, আর অ্যাস্টোনিস্ট মানেও কিন্তু অবাক হয়ে যাওয়া। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম অ্যাজ সলিটারি। অর্থাৎ সলিটারি শব্দের অর্থযুক্ত আরও একটি শব্দ কিন্তু এই অপশানে দেওয়া আছে, সেটা সিলেক্ট করতে বলা হয়েছে। দেখো, সলিটারি শব্দের অর্থ কী? সলিটারি শব্দের অর্থ হচ্ছে একাকী বা নির্জন। একাকী, ঠিক আছে? তো যেহেতু একাকী সলিটারি শব্দের অর্থ, তাহলে এটার সিনোনিম হয়ে যাবে লোনলি। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফাইন্ড দ্য সিনোনিম ফর কারেজিয়াস। ফাইন্ড দ্য সিনোনিম ফর কারেজিয়াস, অর্থাৎ কারেজিয়াস শব্দের সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? তো দেখো, কারেজিয়াস শব্দের অর্থ হচ্ছে সাহসী। কারেজিয়াস শব্দের অর্থ কি? সাহসী বা ভয়হীন। ভয় কিন্তু সেখানে থাকবে না, সাহসী। তাহলে এই শব্দের সিনোনিম হয়ে যাবে ব্রেভ। ব্রেভ মানে কি? সাহসী। তাহলে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ গ্লিমিং? অর্থাৎ গ্লিমিংয়ের প্রায় সমতুল্য একটা অর্থযুক্ত শব্দ কোনটি হবে? দেখো, গ্লিমিং শব্দের অর্থ হচ্ছে ঝলমলে। ঝলমলে বা উজ্জ্বল হওয়া। তো গ্লিমিং শব্দের সিনোনিম কি হবে? এই শব্দের সিনোনিম হয়ে যাবে শাইনিং। শাইনিং হবে এখানে কারেক্ট আনসার। শাইনিং মানেও কিন্তু ঝলমলে, আর গ্লিমিং মানেও কিন্তু ঝলমলে। পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য সিনোনিম ফর অ্যানেক্সিয়াস। অ্যানেক্সিয়াস শব্দের সিনোনিম কি? দেখো, অ্যানেক্সিয়াস মানে কি? অ্যানেক্সিয়াস মানে হচ্ছে চিন্তিত। চিন্তিত বা উদ্বিগ্ন। তাহলে এটার সিনোনিম কি হবে? এটা সিনোনিম হয়ে যাবে ওরিড। ওরিড মানেও কিন্তু চিন্তিত। ওরিড মানেও চিন্তিত, আর এটাই হচ্ছে অ্যানেক্সিয়াস।
অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এটা আশা করি তোমরা সবাই পারবে। দেখো এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে কি? সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট বা পর্যাপ্ত, এটাই হচ্ছে সাফিসিয়েন্ট। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি এনাফ। এনাফ মানে কি? এনাফ মানেও কিন্তু যথেষ্ট। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার টু পার্ডন। পার্ডন, পার্ডন শব্দের অর্থ কী? দেখো পার্ডন শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা বা মাফ করা। তাহলে এটার সিনোনিম কি হবে? এটার সিনোনিম হয়ে যাবে ফরগিভ। ফরগিভ মানেও কিন্তু ক্ষমা করা বা মাফ করা। এই যে শব্দের মানেগুলো, এগুলো অনেকের হয়তো পরিচিত হতে পারে বা অনেকের কাছে নতুন শব্দ হতে পারে, কিন্তু এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তাই তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। যে সমস্ত শব্দগুলি আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি সেগুলো খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফাইন্ড দ্য সিনোনিম ফর ওয়েরি। ওয়েরি, ওয়েরি শব্দের অর্থ কি? দেখো ওয়েরি শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, ক্লান্ত বা পরিশ্রান্ত। ঠিক আছে, ক্লান্ত বা পরিশ্রান্ত। তাহলে এটার সিনোনিম হয়ে যাবে টায়ার্ড। টায়ার্ড মানে কি? টায়ার্ড মানেও কিন্তু ক্লান্ত। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ড্রেডফুল। ড্রেডফুল, ড্রেডফুলের ক্লোজেস্ট মিনিং কি হবে? তো ড্রেডফুল যে শব্দটি রয়েছে, এই শব্দটি অনেক সময় দেখবে কোনো ইংরেজি পড়াতে থাকে ড্রেডফুল ক্রিয়েচার। তাহলে ড্রেডফুল শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা ভয়ানক। ভয়ঙ্কর বা ভয়ানক বা ক্ষতিকর। ভয়ঙ্কর বললেই ভালো হবে। তো এটার সিনোনিম কি হবে? এটা সিনোনিম হয়ে যাবে টেরিবল। টেরিবল মানেও কিন্তু ভয়ঙ্কর। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সিলেক্ট দ্য সিনোনিম ফর প্রম্পট। প্রম্পট শব্দের সমার্থক শব্দ কি? তো প্রম্পট শব্দের মানেটা আমাদেরকে কিন্তু আগে বুঝতে হবে। দেখো প্রম্পট শব্দের অর্থ হচ্ছে খুব তাড়াতাড়ি বা চটপট করে বা শীঘ্রই। খুব তাড়াতাড়ি বা চটপট করে বা শীঘ্রই। তাহলে এটার সিনোনিম কি হবে? এটা সিনোনিম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, অর্থাৎ কুইক। কুইক, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এব্রুপ্টলি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এব্রুপ্টলি। এব্রুপ্টলি এই যে শব্দটি রয়েছে এটার মানে কি হবে? এটার মানে হচ্ছে হঠাৎ। হঠাৎ মানে আচমকা, হঠাৎ, হঠাৎ করে। তাহলে ইংরেজিতে হঠাৎ করে কি বলা হয়? সাডেনলি। সাডেনলি মানে কি? হঠাৎ করে। তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম অ্যাজ জেনারাস। জেনারাস শব্দের সিনোনিম কি হবে? তো দেখো জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার বা মহৎ বা দয়ালু। উদার, মহৎ বা দয়ালু। তাহলে এটা সিনোনিম কি হবে? এটা সিনোনিম হয়ে যাবে কাইন্ড। কাইন্ড মানেও কিন্তু দয়ালু। কাইন্ড মানেও কিন্তু দয়ালু। তাই অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফাইন্ড দ্য সিনোনিম ফর অবস্টেকল। অবস্টেকল শব্দের সিনোনিম কি হবে? অবস্টেকল, আচ্ছা অবস্টেকল শব্দের অর্থ হচ্ছে বাধা। বাধা,
ঠিক আছে, অবস্টেকেল শব্দের অর্থ হচ্ছে বাধা। তাহলে এটার সমতুল্য বা সমান অর্থযুক্ত যে শব্দ সেটা এখানে হয়ে যাবে, দেখো এখানে হয়ে যাবে ব্যারিয়ার। ব্যারিয়ার মানেও কিন্তু বাধা, ব্যারিয়ার মানেও হচ্ছে বাধা। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ভেনিসড। আশা করি এটা সবাই পারবে। ভেনিসড মানে কি? ভেনিশ হয়ে যাওয়া। ভেনিশ হয়ে যাওয়া মানে উধাও হয়ে যাওয়া, উধাও বা বিলুপ্ত হয়ে যাওয়া। তাহলে এটার সিনোনিম কি হবে? এটা সিনোনিম হয়ে যাবে ডিসঅ্যাপিয়ার্ড। ডিসঅ্যাপিয়ার্ড মানেও কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়া বা উধাও হয়ে যাওয়া বা হঠাৎ না দেখতে পাওয়া, সেটাকেই বলা হয় ডিসঅ্যাপিয়ার্ড। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সিলেক্ট দ্য সিনোনিম ফর গ্রেভ। এইখানে একটু বুঝতে হবে, গ্রেভ, এই যে গ্রেভ শব্দটি আছে এটার কিন্তু দুটো মানে হয়। যেখানে যেটা বলা হবে সেখানে সেই রকম আনসার হবে। গ্রেভ শব্দের সাধারণ অর্থে আমরা বেশিরভাগ সময় কি ব্যবহার করি? গ্রেভ মানে আমরা বলে থাকি কবর বা সমাধি, কবর বা সমাধি। দেখবে একটা প্রচলিত শব্দ আছে গ্রেভিয়ার্ড। গ্রেভিয়ার্ড মানে হচ্ছে কবরস্থান বা সমাধিস্থল, কিন্তু এখানে সেটা বলেনি। এখানে বলছে গ্রেভ সিচুয়েশন। গ্রেভ সিচুয়েশন বলতে কি বোঝায়? সেটা হলো যে গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন, অর্থাৎ দেখবে আমরা ইংরেজিতে বলে থাকি ক্রিটিক্যাল সিচুয়েশন। সেই ক্রিটিক্যাল সিচুয়েশনই হচ্ছে গ্রেভ সিচুয়েশন। ক্রিটিক্যাল সিচুয়েশনই হচ্ছে গ্রেভ সিচুয়েশন। তাহলে এটা কি একটা গম্ভীর একটা ব্যাপার বা ক্রিটিক্যাল একটা সিরিয়াস ব্যাপার? তাহলে এখানে সিনোনিম হয়ে যাবে সিরিয়াস। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিলাক্ট্যান্ট। রিলাক্ট্যান্ট, রিলাক্ট্যান্ট শব্দের সিনোনিম কি হবে? তো দেখো রিলাক্ট্যান্ট শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে রাজি না হওয়া বা অনিচ্ছুক। রাজি না হওয়া বা অনিচ্ছুক, যার ইচ্ছা নেই, রিলাক্ট্যান্ট। তাহলে এটা সিনোনিম হয়ে যাবে আনউইলিং। আনউইলিং, আনউইলিং মানেও হচ্ছে কিন্তু রাজি না হওয়া। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার টু ফিউরিয়াস। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার টু ফিউরিয়াস, অর্থাৎ ফিউরিয়াস শব্দের সিনোনিম কি হবে? তো দেখো ফিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ক্রুদ্ধ। অত্যন্ত ক্রুদ্ধ অর্থাৎ খুবই রেগে যাওয়া, খুবই রেগে যাওয়া। তো সেটার সিনোনিম দেখো এখানে খুব সহজে দেওয়া আছে, ভেরি অ্যাংরি, খুব রাগী, এটাই হচ্ছে ফিউরিয়াস। পরবর্তী প্রশ্ন ফাইন্ড দ্য সিনোনিম অফ বিউইল্ডার্ড। বিউইল্ডার্ড, এটার সিনোনিম কি হবে? দেখো বিউইল্ডার্ড শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে হতবাক হয়ে যাওয়া বা হতভম্ব হয়ে যাওয়া বা বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাওয়া। বুদ্ধি যখন কাজ না করে তখন সেই সিচুয়েশনকে বলা হয় বিউইল্ডার্ড, অর্থাৎ বন্যের মতো আচরণ করা। ঠিক আছে, তো এখানে সমার্থক শব্দ কি হবে? এগুলোর মধ্যে কোনটি হচ্ছে দেখো তো? এখানে সবচেয়ে ভালো যেটা ম্যাচ করছে সেটা হচ্ছে কনফিউজড, অর্থাৎ ব্রেন না কাজ করা, মাথা না কাজ করা, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাওয়া, সেই সিচুয়েশনকে বলা হয় কনফিউজড। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ স্কারসিটি। স্কারসিটি শব্দের ক্লোজেস্ট মিনিং কি হবে? স্কারসিটি শব্দের অর্থ কি? দেখো স্কারসিটি মানে হচ্ছে খুবই অল্প পরিমাণে
বা স্বল্পতা বা অভাব। স্কারসিটি মানে কি? খুবই অল্প পরিমাণে বা স্বল্পতা বা অভাব। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? শর্টেজ। শর্টেজ মানে কি? শর্টেজ মানে যখন কোনো কিছুর অভাব হয় বা যদি কোনো কিছু কম থাকে সেটাই হচ্ছে শর্টেজ। ঠিক আছে, প্রয়োজনের তুলনায় কম। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সিলেক্ট দ্য সিনোনিম ফর ইমিটেট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন। ইমিটেট মানে কি? ইমিটেট ইমিটেট মানে হচ্ছে নকল করা বা অনুকরণ করা। যদি আমরা বাংলায় বলি অনুকরণ করা বা নকল করা, তাহলে নকল করা মানেই হচ্ছে কপি করা। নকল করা মানে কি? কপি করা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 20টি গুরুত্বপূর্ণ সিনোনিম, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী আরও তোমাদের সিনোনিম এবং তারপরে অ্যান্টোনিমের কোশ্চেন আনসার দেব। তারপরে গ্রামারের যা কিছু টপিকগুলি রয়েছে একের পর এক আমরা কমপ্লিট করব। নিয়মিত ক্লাসগুলি তোমরা করবে। অনেকেই নিয়মিত ক্লাসগুলি করছো না, তো নিয়মিত ক্লাসগুলি করবে। কোনোভাবে ক্লাসগুলো কিন্তু একটু ম্যানেজ করবে, কারণ অন্যদের থেকে যদি তোমরা এগোতে চাও, বাকিদের থেকে যদি তোমরা বেশি নম্বর পেতে চাও, তাহলে কিন্তু বাকিদের থেকে একটু বেশি প্রিপারেশনেও নিতে হবে। এটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। তো তাই তোমাদেরকে প্রত্যেকটি ক্লাস কিন্তু নিয়মিত করতে হবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলেই বাকিদের থেকে তোমরা এগিয়ে যাবে। রেগুলার ক্লাসগুলি করো আর বারবার প্র্যাকটিস করো। প্রত্যেকটি টপিক আমি তোমাদের কভার করে দেব, চিন্তার কোনো বিষয় নেই। রেগুলার ক্লাসগুলি করবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।